ভোটারদের সুবিধা দিতে গলসি ১ নম্বর ব্লকের পঞ্চায়েতগুলিতে শুরু হয়েছে এসআইআর এর শুনানি, যে কারণে সুবিধা পাচ্ছেন স্থানীয় ভোটাররা। ইতিমধ্যেই ব্লকের পাড়াজ ও বুদবুদ গ্রাম পঞ্চায়েতে এসআইআর এর শুনানি শুরু করেছে গলসি ১ নম্বর ব্লকের সমষ্টি উন্নয়ন অফিস। এদিন দুটি পঞ্চায়েতে ৪৫৮ জনের শুনানি কাজ সম্পন্ন হয়েছে। স্থানীয়দের দাবি, আগে বুদবুদের মানকর রোডের বিডিও অফিসে গিয়ে শুনানি করাতে হচ্ছিল, এখন পঞ্চায়েতে হওয়ায় তারা কিছুটা হলেও সুবিধা পাচ্ছেন। তাছাড়া যারা কোনোভাবেই শুনানিতে আসতে পারছেন না, তাদের বাড়িতেও শুনানি করার ব্যবস্থা করেছে গলসি ১ নম্বর ব্লক প্রশাসন। সমস্যার নামের টাইটেলগুলো লেগে বলছে, টাইটেলটাও আগে পিছু হয়ে রয়েছে, সেটা সমস্যার সমাধান করতে আধার কার্ড, ভোটার কার্ড, বাবার আধার কার্ড, ভোটার কার্ড, জন্ম সার্টিফিকেট, স্কুল সার্টিফিকেট, প্যান কার্ড। পঞ্চায়েতে এখন হয়, আপনারা সুবিধা পাচ্ছেন? হ্যাঁ, সুবিধা তো পাচ্ছি, কাছেতে বলে অনেক সুবিধা পাচ্ছি। আমাদের বাড়ি থেকে আসতে কাছে, এটা আরও বুধ হলে আরও দেরি হতো, যেতে আসা যাওয়া হয়রানি হতো। কি মনে হচ্ছে এই প্রক্রিয়াটা ভালো না খারাপ? ভালোই হচ্ছে, মানুষের এখন আপাতত যে মানুষ মানে হয়রানি হচ্ছে, তার থেকে কাছে হচ্ছে আমাদের, এটা তো ভালো হচ্ছে। কি নাম আপনার? শেখ বাদশা, কোথায় বাড়ি? জাগুলিপাড়া। প্রক্রিয়াটা দেখুন, প্রক্রিয়াটা তো প্রথম থেকেই ভালো ছিল, সেটা তো পরে আমাদের দেখা গেল যে প্রক্রিয়াটা মানে শেষই হচ্ছে না। আমাদের প্রথম বলা হয়েছিল যে ডকুমেন্টস জমা দিলি 2002-এর লিস্টে কার কোনো আত্মীয়র যদি লিঙ্ক থেকে থাকে তার সঙ্গে যুক্ত হলেই আপনারা ভোটার লিস্টে নাম পেয়ে যাবে, কিন্তু এখন দেখছি চলেই যাচ্ছে, প্রক্রিয়া শেষ হচ্ছে না। আপনার কি ভুল এসেছিল? আমার ভুল বলেছিল যে অমিল দেখাচ্ছে বাবার সঙ্গে। মানে বাবার নামটা কি আগে পিছু হয়েছে? হ্যাঁ, শেকটা আগে পিছিয়ে হয়ে যাওয়ার জন্যে, সেই জন্যে এখন কি মনে হচ্ছে? এখন আমরা বলতে পারছি না কি হবে। আমরা তো ঠিক করে দিয়েছিলাম, পরবর্তীতে কি হবে সেটা নির্বাচন কমিশন। যারা হিয়ারিং করাচ্ছেন তাদের ব্যবহার কেমন? ব্যবহার মোটামুটি এখন তো ভালো দেখতে পেলাম, পরে কি হবে। পঞ্চায়েতের কাছে হওয়াতে কি সুবিধা? আমাদের অনেক সুবিধা হয়েছে, যদি গ্রামে হতো আরও ভালো হতো, কেন আমরা সব মধ্যবিত্ত মানুষ, খেটে খাওয়া মানুষ, তাতে করে আমাদের সুবিধাটা বেশি ভালো হতো। একটা লোক প্রতিদিন হ্যারাসমেন্ট হচ্ছে, কাজকর্ম বাতিল করে সব নিজেরা এসআর কাগজ নিয়ে মানে সেই কুকুর ছাগলের মতো দৌড়ে বেড়াচ্ছে। আগে তো বিডিও অফিসে হচ্ছিল, এখন পঞ্চায়েতে। হ্যাঁ, একটু সুবিধা হয়েছে। পরবর্তীতে আমরা চাইছি যদি গ্রামে হয় সেটা সুষ্ঠুভাবে হবে, এবং এর আগে যেটা হয়েছিল ঘরে ঘরে, সেটা বেশি ভালো হয়েছে, কেননা তার প্রমাণপত্র সে বাড়ি থেকে কাগজপত্র বার করতে পারছে। এখন হঠাৎ করে কেউ বলছে যে আধার কার্ডে বাবার আধার কার্ড লাগবে, হ্যাঁ, সেই অবস্থায় তাকে ছুটে যেতে হচ্ছে, বাবার আধার কার্ড গ্রাম থেকে নিয়ে আসতে হচ্ছে, ভুলে গেছে হয়তো। গ্রামীণ মানুষ সবজন অত কাগজপত্র নিয়ে অত ওয়াকিবল নয়। আপনার নামটা? আমার নাম শেখ জাহিরউদ্দিন, কোথায় বাড়ি? জাগুলিপাড়া। বাবার নামটা কি? বাবার নাম শেখ সিরাজুল। ভুল কি এসেছে? ভুল বললাম আপনাকে, অমিল। শেখটা আগে এসেছে। আগে আগে ছিল না, পিছনে ছিল 2002-এর লিস্টে। এখন সেটা নিয়ে আমার যেহেতু শেখ সামনে আছে, সেটাই অমিল দেখাচ্ছে। তবে নির্বাচন কমিশনের এআই সফটওয়্যার ব্যবহারে সারা দেশে অশান্তির সৃষ্টি হয়েছে বলে অভিযোগ করছেন পাড়াজ অঞ্চল তৃণমূলের নেতা শেখ আবু বক্কর। তার দাবি, ভারতের নির্বাচন কমিশন একটি রাজনৈতিক দলের অঙ্গুলি হেলনে চলতে চাইছে। তবে তৃণমূল সুপ্রিমো তথা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে সুপ্রিম কোর্টে কেস হওয়ার পর এখন পঞ্চায়েতে শুনানি হচ্ছে, যে জন্য মানুষ একটু হলেও সুবিধা পাচ্ছে। ভারতবর্ষের নির্বাচন কমিশনার একটি রাজনৈতিক দলের অঙ্গুলি হেলনে চলতে চাইছেন। ভারতবর্ষের সাংবিধানিক যে কাগজে লিপিবদ্ধ আছে, সেই সাংবিধানিক বৈধতাকে বাদ দিয়েও তারা নিজেদের মতো করে এআই সফটওয়্যার নিয়ে এসে ভারতবর্ষের মানুষের নানা রকম অশান্তি সৃষ্টি করতে চাইছে। কিরকম অশান্তি হচ্ছে? এআই সফটওয়্যারে যে তথ্য ওরা আপলোড করেছে, তাতে করে সাধারণ মানুষের যে নামের স্পেলিং, সেই স্পেলিংয়ের সঙ্গে না মিলার জন্যে নোটিশ করছে সমস্ত সাধারণ মানুষকে। সাধারণ মানুষ ব্যতিব্যস্ত হয়ে উঠছেন যে আমার নাম এই আছে, এই নাম হয় কি করে। সেই ক্ষেত্রে মানুষের প্রচণ্ড হয়রানি হচ্ছে। মানুষ যদিও
ভারতবর্ষের সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের দলনেত্রী মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি নির্দেশ মতো সুপ্রিম কোর্টে কেস করার ফলে আজকে পঞ্চায়েতে পঞ্চায়েতে শুনানি করছে বলে হয়তো মানুষ একটু সুবিধা পেয়েছে।